ওকে, যাই হোক, আমরা আসলে আজকে যে কাজটা করব সেটা হচ্ছে ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ। ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য আসলে যেটা দরকার সেটা হচ্ছে ক্লিপিং পাথ করা। ক্লিপিং পাথ করে আসলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা হয়। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার উদ্দেশ্য আসলে ওই ইমেজটা ওয়েবসাইটে দেওয়ার জন্যই আসলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ক্লায়েন্টরা। তাছাড়াও কিছু কিছু কাজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়, যেরকম আমাদের পার্সোনাল কাজের জন্য যেরকম করা যেতে পারে, বিভিন্ন ব্যাকগ্রাউন্ড লাগানোর জন্য ব্যাকগ্রাউন্ড রিমুভ করার প্রয়োজন হয়। যাই হোক, আমরা আসলে আজকে দেখব যে অনলাইনে কাজ করার জন্য যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয় ওই কাজগুলো কীভাবে করে বা কেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সে বিষয়ে আমরা একটু আলোচনা করবো আসলে আজকে। যাই হোক, ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য প্রথমে ক্লিপিং করতে হবে। ক্লিপিং করার জন্য আমাদের অবশ্যই একটা ফটোশপ দরকার। মেনলি ফটোশপ সবচেয়ে বেটার সফটওয়্যার ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য বা ক্লিপিং পাথের জন্য। যাই হোক, একটা ফটোশপ থাকা দরকার। আমাদের ফটোশপটা সেট আপ দেওয়া আছে, যার কারণে আমরা ফটোশপটা ডিরেক্টলি ওপেন করতেছি, আর যাদের সেট আপ দেওয়া নাই তাদের ইনস্টল করে নিতে হবে। যাই হোক, ওকে, আমরা প্রথমে ফটোশপ CS3 আমরা ওপেন করলাম। ফটোশপে কাজ করার জন্য আমাদের একটা ইমেজ নেওয়া দরকার। ইমেজ নেওয়ার কয়েকটা সিস্টেম আছে, তার মধ্যে একটা ফাইলে গিয়ে ওপেনে গিয়ে যেখানে ইমেজটা আছে ওখানে আসলে চলে যেতে হবে আমাদের। যাই হোক, এখানে আমাদের টেস্ট ইমেজ নামে একটা ফোল্ডার আমি করে রাখছি আগে থেকে, যেখানে এখান থেকে আমি কিছু ইমেজ করবো চাই। যাই একটা কিংবা দুইটা ইমেজ আমরা ক্লিপিং করি। একটা ক্লিক করলাম, আর একটা কন্ট্রোল ধরে আর একটা ইমেজ ক্লিপিং করলাম, দুইটা। আচ্ছা, দুইটা আমরা ওপেন করতে পারি। যাই হোক, দুইটা ইমেজই আমাদের এখানে চলে আসছে। আসলে আবার এই ইমেজগুলো বের করে দেওয়ার সিস্টেম এখান থেকে ক্লোজ, যেটার শর্টকাট হচ্ছে কন্ট্রোল ডাব্লু। ক্লোজ করলে চলে যাবে। আচ্ছা, দ্বিতীয়টা এটাও ক্লোজ। যাই হোক, এটা একটা সিস্টেম ইমেজ ওপেন করা এবং বের করে দেওয়ার। আর একটা সিস্টেম আছে, এটা মিনিমাইজ করে যেখানে ফাইলটা আছে ডিরেক্ট সেই ফোল্ডারে গিয়ে যদি আমরা এখান থেকে নেই, এটা নেই বা এটা নেই বা এটা নেই বা এটা, কন্ট্রোল ধরে এটা দুটা ধরে জাস্ট এরকম করে ধরে জাস্ট ফটোশপে নিয়ে এসে ছেড়ে দিলেই যাই ইমেজ দুটো ওপেন হয়ে গেল। ওকে, আমাদের প্রথমে এখান থেকে যে টুলস সিলেক্ট করা থাকুক, আমাদের প্রথমে আগে নিতে হবে পেন টুল। এটা পেন টুল ক্লিপিং পাথ করার জন্য পেন টুল নেওয়ার পরে যে পাথের অপশন থেকে এখান থেকে আমাদের একটা পাথ নিতে হবে আগে। এটা যদি না থাকে, পাথের অপশনটা না থাকলে এখানে উইন্ডোজ থেকে পাথের অপশনটা নিয়ে আসা যায়। দেখো, এই যে পাথটা নিয়ে এসে এক সাইডে রেখে একটা পাথ ওয়ানটা উপরে আমরা এখন পাথটা আসলে করব। ওকে, আমরা শুরু করি এখান থেকেই। আচ্ছা, একটা বিষয় যেটা হচ্ছে মানে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। এই ব্যাকগ্রাউন্ডটা পিছনে যে সাদা ব্যাকগ্রাউন্ডটা আছে, গ্রে টাইপের যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার ক্ষেত্রে আমাদের এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ক্ষেত্রে আমাদের দরকার হবে 1 পিক্সেল বা 2 পিক্সেল ইমেজ কেটে ফেলে দেওয়ার। সেটা হচ্ছে পিক্সেলটা হচ্ছে এইগুলো পিক্সেল, এই যে পিক্সেল, তারপরে এই যে পিক্সেল, এগুলো পিক্সেল, এই যে পিক্সেল, এগুলো প্রতিটা পিক্সেল। যাই হোক, পিক্সেলগুলো আমাদের 2 পিক্সেল বা 3 পিক্সেল কেটে ফেলা দরকার যদি আমরা ব্যাকগ্রাউন্ডটা সঠিকভাবে মানে ভালোভাবে রিমুভ করতে চাই। সেক্ষেত্রে যারা একটা বিষয়, এখন আমাদের ইমেজটা আসলে নড়াচড়া করতেছে না, আমরা স্পেস ধরে নড়াচড়া করার চেষ্টা করতেছি, ইমেজ নড়াচড়া করছে না। সেক্ষেত্রে আমাদের ইমেজটা ফ্রি করা দরকার। সেটা আমরা F চাপ দিলে ইমেজটা ফ্রি হয়ে গেল। এখন আমরা স্পেস ধরলে আমরা ইমেজটা এখন নড়াচড়া করতে পারতেছি। এখানে আমাদের পেন টুলের আকারটা চেঞ্জ হচ্ছে যখন আমরা স্পেসটা ধরতেছি। স্পেসটা ধরলে আর একটা আকার আসতেছে, যেটাতে আমরা ইমেজটা নড়াচড়া করানোর সুযোগ পাইতেছি। আচ্ছা, ওকে, আমি এখন পেন টুল সিলেক্ট করতেছি। আচ্ছা, আমরা এখন কাজটা শুরু করি। যাই হোক, 1-2 পিক্সেল কেটে আমরা আসলে ক্লিপিংটা করব। ওকে, বাইরে ইমেজের বাইরে সবসময় 1-2 পিক্সেল রাখা দরকার। এই 1-2-3 মোটামুটি 2 পিক্সেল 3 পিক্সেল আমরা রেখে দিছি। যাই হোক,
রেজাল্টটা পরে দেখাইতেছি কেন আমরা রাখলাম। ওকে, এখানে আমি অল্টার ধরছি, অল্টার ধরার কারণ হচ্ছে অল্টার যদি না ধরি, আমি যদি এখন এটা অল্টার ছেড়ে দিয়ে উপর দিকে নিতে যাই, সেক্ষেত্রে আমার এই পিছনের পাতটা আসলে নষ্ট হয়ে যাইতেছে। সেক্ষেত্রে আমার এরকম পিছনে ঠিক হওয়ার পরে আমি অল্টার ধরলাম, অল্টার ধরে আমি উপরে নিলাম, এখন আর পিছনেরটা নড়তেছে না, যাই সামনেরটাই নড়তেছে। আমি এখানে দিলাম। ওকে, আবার অল্টার, আমরা 1 পিক্সেল 2 পিক্সেল 3 পিক্সেল কেটে কেটে আসলে পাতটা মানে নেওয়ার চেষ্টা করতেছি। আসলে এখানে একটা জিনিস লক্ষ্য করা দরকার, যেটা হচ্ছে আমরা কখনো এই অ্যাঙ্কার পয়েন্টটার মাথা যত দূরে আসছে এখান থেকে আসলে এদিকে আমরা ক্লিপিংটা আবার পাতটা মানে অ্যাঙ্কার পয়েন্ট ফেলবো না, এইটার আসলে পার করে এসে অ্যাঙ্কার পয়েন্টটা ফেলবো, যাতে করে পাতটা সুন্দর হয়। আর এই অ্যাঙ্কার পয়েন্টটা যেন ওই পাতের সাথে এখানে না লাগে, তাহলে আমাদের ওই পাতে ওই অ্যাঙ্কার পয়েন্টের মাথার পাওয়ার আগেই আসলে ছেড়ে দেওয়া দরকার। আমরা ছেড়ে দিলাম। ওকে, এখন আমরা এখানে বড় একটা করছি, আমি একটু দেখে আসি যে ঠিক আছে কিনা। মোটামুটি ঠিক আছে, 1-2 পিক্সেল হয়েছে, কম বেশি আছে। এখান থেকে আমরা পুরোটা চলে যাবো একবার শেষ সীমান্তে। এখানে এসে আমরা এবার ঠিক আছে কিনা, মোটামুটি ঠিক আছে। আবার এই কর্নার, ঠিক না থাকলে একটু উঁচা নিচু করার জন্য আমরা এখানে ইয়া করলে কন্ট্রোল ধরে সিলেক্ট করে একটা অ্যাঙ্কার পয়েন্ট দিলে তখন আমরা আপ অ্যারো দিয়ে উপরে নিতে পারি, লিফট অ্যারো দিয়ে বাম সাইডে নিতে পারি, রাইট অ্যারোর কাজ হচ্ছে এখানে নিচেও নেওয়া যায়। যাই হোক, রাইট অ্যারো ডান দিকে নেওয়ার জন্য প্রয়োজন হলে রাইট অ্যারো চাপবো, বাম দিকে নেওয়ার জন্য লিফট অ্যারো চাপবো। সেক্ষেত্রে আমাদের স্টেপ ফিক্স করে নেওয়া যায় যে আসলে আমরা কোথায় রাখতে চাইতেছি পাতটা। ওকে, এখন অল্টার ধরে এটার সাথে জোড়া লাগাই দিলাম। দেখি, হ্যাঁ, মোটামুটি কমপ্লিট পাতটা। এখন আমাদের যেটা উদ্দেশ্য ছিল, আমরা আসলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য, ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ক্ষেত্রে আমরা পাতটা আমাদের কমপ্লিট। এই যে পাত, আমরা একটু দেখি পাতটা, কন্ট্রোল ধরে পাতে একটা এখানে ক্লিক করলে পাতটা সিলেকশন হয়ে যাবে। সিলেকশন হওয়ার পর আমরা কিউতে চাপ দিলে আসলে আমরা রেজাল্টটা দেখতে পারবো যে কতটুকু কাটা পড়ছে আর ব্যাকগ্রাউন্ডটা আসলে রিমুভ হইতেছে কিনা সঠিকভাবে। ওকে, হইতেছে। সেক্ষেত্রে আমরা কন্ট্রোল ডি দিয়ে সিলেকশনটা ছাড়ায়া এখন আমরা আবার কন্ট্রোল ইন্টার মারলেও আসলে পাতটা সিলেক্ট হয়। সেক্ষেত্রে আমরা একটা ফেদার দেবো, ফেদার 0.3। ফেদার দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ইডিজি বা মানে সাইডটা একবারে ইমেজের চার কর্নারটা যেখান থেকে আমরা পাতটা করছি ওই পাতটা আসলে কর্নারটা সফট হওয়ার জন্য আসলে আমরা ফেদারটা দিই। কন্ট্রোল জে। ওকে, এটা ধরে নিচে নিয়ে আসবো, ডি চাপ দিয়ে আমরা কন্ট্রোল ধরে ব্যাক স্পেস চাপলাম। যাই হোক, ব্যাকগ্রাউন্ডটা সাদা হয়ে গেল। সাদা হওয়ার পরে এখন আমরা দেখতে পারবো, অল্টার ধরে এখানে যদি ক্লিক করি তাহলে আমরা আফটার বিফোরটা দেখতে পারতেছি আসলে যে কি ছিল কি হলো। সেক্ষেত্রে এখানে ক্লিপিং করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে যেটা হয় আসলে স্মুথলি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়। এই যে রেজাল্ট। ওকে, যাই হোক, এখান থেকে আমরা বিফোর আফটারটা দেখি আসলে কীরকম ছিল, কীরকম হইল। আসলে কন্ট্রোল টি চাপ দিয়ে কাজটা করছি।
থেকে আসতে পারি। এটাই বিফোর আফটার। যাই হোক, আমরা তারপরে যদি জেপিজি দরকার হয় সেক্ষেত্রে আমরা ব্যাক করি। জেপিজি দরকার হলে 3টা পাথ লেয়ার জাস্ট সিলেক্ট করে কন্ট্রোল ই চাপ দিলে সব মার্জ হয়ে গেল। আমরা জেপিজিতে সেভ। ওকে, এই সেভটা আর একটা সিস্টেম আছে, এখান থেকে এখানে সেভ দেওয়া যায়। সেভ অলরেডি হয়ে গেছে, সেভটা আসলে এখন মানে হচ্ছে না। যাই হোক, সেভটা হওয়ার আগে হইলে সেভটা এখন কাজ করতেছে না, সেভ অলরেডি আমাদের হয়ে গেছে। যাই হোক, এটা আমরা বের করে দিলাম কন্ট্রোল ডাব্লিউ দিয়ে। সেম আমি ইমেজটাও একটু ক্লিপিং করে দেখাই, এটা একটু শর্টকাটে। আপারও চাই চেপে একটু উপরে নিলাম। আচ্ছা, একটু বেশি ভিতরে ঢুকে গেছে। আমরা সিলেকশন করে রাইট এরো, এখানে বেশি বাইরে চলে গেছে, সিলেকশন করে ট্যাঙ্কার পয়েন্ট পেলে লেফট এরো। অল্টার এখানে সিস্টেম আছে, এটা অল কন্ট্রোল ধরে এটাকে আমরা আসলে এদিক ওদিক নিতে পারি যদি আমাদের পার্টটা ভালো না হয়। ওকে, আমরা এখন ঠিক করে দেবো এটা দিলে। ওকে, পাত এখানে একটা পাত করাই ছিল। যাই হোক, আমরা যেটা করলাম সেই পাতটা আসলে ব্যবহার করি। এটা পাত করার পরে জাস্ট কুইক মাস্ক করে আমরা দেখতে পারি যে আসলে কীরকম রেজাল্ট। দ্বিতীয়ত ব্যাকগ্রাউন্ড নিয়োগ করার জন্য কন্ট্রোল ধরে এটা পাতা সিলেক্ট করলেও সে সিলেকশনটা হয়। সেক্ষেত্রে আমরা কন্ট্রোল জে একটু নিচে নিয়ে এসে এটাকে ব্যাকগ্রাউন্ড করা। এটা হলো ব্যাকগ্রাউন্ড নিয়োগ অলরেডি হয়ে গেছে। ওকে, এটা তারপরে এরকম করলেও আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ইমেজ পাবো। আর যদি শুধু পাত চাই ক্লায়েন্ট, সেক্ষেত্রে এরকম করে দিলেই হবে। আর যদি ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য চাই, একটা সিস্টেম দেখালাম, আর একটা সিস্টেম আছে কন্ট্রোল শিফট আই চেপে ডিলেট মারা, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করা। এখানে এরকম করেও আসলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা যায়। যাই হোক, আজকের ভিডিওতে শুধু ক্লিপিং পাথ এই পর্যন্তই। আর পরবর্তী ভিডিওতে আমরা অবশ্যই শ্যাডোর কাজ করব। এখানে শ্যাডো আছে, শ্যাডোটা কিভাবে উঠানো যায়, আর রিটাচিংয়ের কিছু কাজ আছে, রিটাচিং কিভাবে করে, লিঙ্ক জয়েন কিভাবে করে, কালার কারেকশন কিভাবে করে, জুয়েলারি রিটাচ কিভাবে করে, এই জিনিসগুলো আসলে আমরা স্টেপ বাই স্টেপ আসলে ভিডিও দিব এরপরে থেকে। ঠিক আছে, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। বাই।